আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। ইরানকে নতজানু করার ষড়যন্ত্র করছেন ট্রাম্প, অভিযোগ করেছেন পেজেশকিয়ান। এরপরে জানবেন পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারী সহ নিহত 2। আরও জানবেন যুক্তরাষ্ট্রকে সতর্ক করল জার্মানি, অতিরিক্ত শুল্ক আরোপ সব পক্ষের ক্ষতি করবে। ট্রাম্পের ইরানে হামলা চালানোর সাহস নেই। সবশেষে জানিয়ে দিব 31 জন মাওবাদীকে হত্যা করল ভারতীয় সেনাবাহিনী। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতজানু করার ষড়যন্ত্র করছেন। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। আজ সোমবার ইরানের ইসলামী বিপ্লবের 46তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। পেজেশকিয়ান উল্লেখ করেন, ট্রাম্প ইরানের সঙ্গে কথা বলতে চাইলেও সাম্প্রতিক সময়ে ইরানের তেল খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যা ইরানকে নতজানু করার ষড়যন্ত্রের অংশ। বার্ষিকী উপলক্ষে তেহরান সহ বিভিন্ন শহরে বিশাল জনসমাগম হয়, যেখানে অংশগ্রহণকারীরা আমেরিকান নিপাত যাক এবং ইসরায়েল নিপাত যাক স্লোগান দেন। এই স্লোগানগুলো 1969 সালে বিপ্লবের সময় থেকেই প্রচলিত। ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহাল করেছেন, যার আওতায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে তিনি ইরানের সঙ্গে একটি চুক্তির জন্য প্রস্তুত এবং পেজেশকিয়ানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বলে জানিয়েছেন। পেজেশকিয়ান প্রশ্ন তোলেন, যদি যুক্তরাষ্ট্র আলোচনায় আন্তরিক হতো তাহলে তারা ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করত না। তিনি আরো বলেন, তেহরান যুদ্ধ চায় না, কিন্তু বিদেশি চাপের কাছে নত হবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশব্যাপী সমাবেশের চিত্র প্রচার করে, যেখানে লাখো মানুষকে রোটালিতে অংশ নিতে দেখা যায়। ইরানের নেতৃত্ব এই বিক্ষোভকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান চাপের মুখে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে চিত্রিত করেছে। 1969 সালে বিপ্লবের মধ্য দিয়ে ইরানি ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়, যা দেশটির রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এই প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ থেকেছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে নিষেধাজ্ঞা ও কূটনৈতিক টানাপোড়েন এই বৈরিতা আরও তীব্র করেছে। অধিকৃত পশ্চিম তীরে হামলা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। রবিবার 9 ফেব্রুয়ারি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নূর শামস শরণার্থী শিবিরে চালানো অভিযানে 2 ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। তাদের একজন 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 23 বছর বয়সী ওই নারীর নাম সান্ডোস জামাল মুহাম্মদ সালাবি। ইসরায়েলি সেনারা শিবিরে একটি ফিলিস্তিনি পরিবারের উপর গুলি চালায়, এতে সান্ডোস নিহত হন এবং তার স্বামী গুরুতর আহত হন। ইসরায়েলি বাহিনী আহত দম্পতিকে হাসপাতালে নিতে বাধা দেওয়ায় চিকিৎসকরা সান্ডোসের অনাগত শিশুটিকেও বাঁচাতে পারেননি। এক পৃথক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী 21 বছর বয়সী রহাফ ফুয়াদ আবদুল্লাহ আলাস্কারকেও তার বাড়িতে হত্যা করেছে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানায়, রবিবার ভোরে পশ্চিম তীরে তুলকারেম অঞ্চলের নূর শামস শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় তারা ভারী অস্ত্রশস্ত্র ও বুলডোজার ব্যবহার করে এবং ডজনখানিক বাড়িতে অভিযান চালায়। সময় নজরদারি বিমানগুলো খুব নিচ দিয়ে উড়ে যায় এবং হামলা চালায়। স্থানীয়রা আল জাজিরা আরবিকে জানিয়েছে, তারা প্রচন্ড গুলি ও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছে। ইসরায়েলি বাহিনী বলছে, তারা ওই শরণার্থী শিবিরে ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। ওই এলাকায় জারি করা হয়েছে কারফিউ। অধিকৃত পশ্চিম তীরের উত্তরে জেনিন, তুলকারেম ও টুবাসের ফারা এলাকায় থাকা শরণার্থী শিবিরগুলোতে কয়েক সপ্তাহ ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই ধারাবাহিকতায় নূর শামস এলাকায় শরণার্থী শিবিরেও অভিযান চালানো হয়েছে। তবে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের তুলকারেম ব্যাটালিয়ন জানায়, নূর শামস এলাকায় ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশ ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছে। গাজায় গত মাসে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন। এর প্রতিক্রিয়ায় জার্মানি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে এই অতিরিক্ত শুল্ক আরোপ সব পক্ষের জন্য ক্ষতিকর হবে। জার্মানির অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র কোরবিনিয়ান ওয়াগনার শুল্ক আরোপ বন্ধ করতে আলোচনার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই শুল্ক নীতির প্রভাব সবচেয়ে বেশি পড়বে কানাডার উপর, যা যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ইস্পাত ও অ্যালুমিনিয়াম সরবরাহকারী। ট্রাম্প বলেছেন যেসব দেশ যুক্তরাষ্ট্রের আমদানির উপর শুল্ক আরোপ করবে তাদের জন্য পাল্টা শুল্ক বসানো হবে। তবে তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি বা কোনো ছাড় থাকবে কিনা সে বিষয়ে কিছু জানাননি। এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদে কানাডা, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়নের উপর যথাক্রমে 25% ইস্পাত ও 10% অ্যালুমিনিয়াম আমদানি শুল্ক বসিয়েছিলেন। পরে কানাডা ও মেক্সিকোর সঙ্গে চুক্তির মাধ্যমে এই শুল্ক প্রত্যাহার করা হলেও ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক 2021 সাল পর্যন্ত বহাল ছিল। নতুন শুল্ক পরিকল্পনায় কোন দেশগুলো অন্তর্ভুক্ত হবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। যুক্তরাষ্ট্রের সর্বশেষ শুল্ক কার্যকরের পর চীন ফেন্টানিলের বিষয়ে অসত্য ও অপ্রমাণিত অভিযোগ উত্থাপনের জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেছে। বিশ্ব বাণিজ্য সংস্থায় দায়ের করা অভিযোগে চীন বলেছে যুক্তরাষ্ট্রের আমদানি কর বৈষম্যমূলক ও সুরক্ষাবাদী এবং এটি বাণিজ্য বিধির লঙ্ঘন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এই বিষয়ে চীনের পক্ষে সিদ্ধান্ত এখনই নাও আসতে পারে, কারণ বিরোধ নিষ্পত্তির জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার প্যানেল এখনো কার্যকর নয়। ট্রাম্প তার চীনা প্রতিপক্ষ শি জিনপিং এর সাথে এই বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে, যদিও তিনি বলেছেন এ বিষয়ে তার কোনো তাড়া নেই। তিনি আরো কিছু দেশের উপর শুল্ক আরোপের পরিকল্পনা করছেন, তবে কোন দেশগুলো তার লক্ষ্য হবে তা সুনির্দিষ্ট করে বলেননি। ট্রাম্প উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যে কোনো ইস্পাতের উপর 25% শুল্ক আরোপ হবে। বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির মধ্যে বাণিজ্যে যুদ্ধ জোরদার হওয়ার মধ্যে চীন সোমবার থেকে আমেরিকার কিছু পণ্যের উপর আমদানি কর কার্যকর করতে যাচ্ছে। চীন সর্বশেষ কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উপর 15% আমদানি কর সহ যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের উপর শুল্ক আরোপ করেছিল। এছাড়া আমেরিকান অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং বড় ইঞ্জিনের গাড়ির উপর 10% শুল্ক আরোপ করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা চালানোর সাহস নেই বলে মন্তব্য করেছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর এক কমান্ডার। ইরানের এয়ারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিয়াদেহ সোমবার সকালে এই মন্তব্য করেন। এদিন সকালে তেহরানের 22 বাহমান র‍্যালি চলাকালে বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় জেনারেল হাজিয়াদেহ বলেন, ইরান একটি শক্তিশালী দেশ, এই দেশ কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না। তিনি এ সময় দাবি করে বলেন, ট্রাম্প হুমকি ধমকি দিলেও ইরানে হামলা চালানোর মতো সাহস রাখেন না। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দফা শাসনামলে ইরানের উপর সর্বোচ্চ চাপ কৌশল চালু করেছিলেন। দ্বিতীয়বার ক্ষমতায় এসেও প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম স্বাক্ষর করে সেই প্রচেষ্টা পুনরায় শুরু করেছেন। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এটি স্বাক্ষর করতে চাই, তবে আমাকে অবশ্যই শক্তিশালী ও দৃঢ় অবস্থানে থাকতে হবে। ট্রাম্প আরও দাবি করেন, আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই, তবে দেখা যাক এটি সম্ভব হয় কিনা। এ বিষয়ে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী পাকনেজাদ স্পষ্ট করে বলেন, মার্কিন চাপ সত্ত্বেও ইরানের তেল রপ্তানি এবং অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত থাকবে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ কৌশল, যার লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা, সেটি কেবল একটি দুঃস্বপ্ন যা কখনো বাস্তবায়িত হবে না। ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে রোববার 9 ফেব্রুয়ারি দেশটির সেনাবাহিনী অন্তত 31 জন মাওবাদীকে হত্যা করেছে। এছাড়া বন্দুকযুদ্ধের সময় 2 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে এটি চলতি বছরের সবচেয়ে বড় অভিযান। খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ছত্তিশগড় রাজ্যের ইন্দ্রবতী এলাকার জঙ্গলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শত শত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে। রাজ্যের পুলিশ পরিদর্শক জেনারেল পাক্কিলিঙ্গাম সুন্দররাজ জানান, সেখানে অসংখ্য বিদ্রোহী জমায়েত হয়েছে। এমন তথ্য পেয়ে তারা এই অভিযানে যান। সুন্দররাজ বলছেন, পুলিশ ও সেনারা তল্লাশি অভিযান চালানোর সময় জঙ্গলে সংঘাত দেখা হয়। এতে অন্তত 25 জন বিচ্ছিন্নতাবাদী ও 2 পুলিশ কর্মকর্তা নিহত হন। অপর 2 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তিনি জানান, ওই এলাকায় এখনো তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে এবং যোদ্ধারা স্বয়ংক্রিয় রাইফেল সহ কিছু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছেন। তবে মাওবাদী বিদ্রোহীদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি আসেনি। দেশটির পুলিশের পরিদর্শক জিতেন্দ্র যাদব জানান, রোববারের এই ঘটনাটি এবছরের সবচেয়ে বড় সংঘর্ষ এবং 1 মাসের ব্যবধানে ছত্তিশগড়ে দ্বিতীয় বড় আকারের সংঘাতের ঘটনা। ভারতীয় সেনারা দেশটির মধ্য ও উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে 1967 সাল থেকে মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে।